বিশ্বকাপের আগে ব্রাজিলের শেষ ম্যাচ, ব্রাজিলের বিদায়ী ম্যাচ মারাকানা স্টেডিয়ামে পানামা প্রতিপক্ষ, সবকিছুই থাকছে এই ভিডিওতে। দর্শক, ম্যাচটি বাংলাদেশ সময় কয়টা বাজে অনুষ্ঠিত হবে সেই বিষয়েও কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। প্রথম সিবিএফ কিন্তু বিশ্বকাপ 2026 সামনে রেখে গাঞ্জা কমিরোতে ইতিমধ্যে ব্রাজিলের ট্রেনিং সূচিও আনুষ্ঠানিকভাবে কিন্তু নির্ধারণ করে দিয়েছে, যেখানে কিন্তু 28 তারিখ বৃহস্পতিবার থেকেই কিন্তু কার্যক্রম শুরু। 28 তারিখ মেডিকেল করা হবে দুপুর 1টায় এবং বিকাল 3টায় ট্রেনিং সেশন শুরু করা হবে। আমি এগুলো কিন্তু ব্রাজিলিয়ান টাইম বলছি। তারপর শুক্রবার কিন্তু আসলে মেডিকেল পরীক্ষা করা হবে, সকাল 9টায় প্রেস কনফারেন্স হবে, সকাল 11টায় ট্রেনিং সেশন করা হবে। এরপর 30 তারিখে সকাল 9টায় আবারও প্রেস কনফারেন্স, তারপর সকাল 11টায় ট্রেনিং সেশন রিও ডি জেনেরোতে। তারপরে যাত্রা দেবে ব্রাজিল এবং 31 তারিখ রবিবার দিবাগত রাত 3:30 অর্থাৎ আমাদের বাংলাদেশ টাইমে পড়ে যাচ্ছে 1 জুনের রাত 3:30 হবে এই ম্যাচটি। পানামার বিপক্ষের এই ম্যাচটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ব্রাজিলের জন্য, কারণ নিজেদের ঘরের মাঠে এটাই কিন্তু সেলেসাওদের শেষ ম্যাচ। এবং এই ম্যাচে কিন্তু নেইমার জুনিয়র থাকবে কিনা সেই বিষয়ে কিন্তু আমরা অনেকবার কথা বলেছি। নেইমার জুনিয়র থাকবে। নেইমার জুনিয়র 26 তারিখ সান্তোসের ওই ম্যাচেই 15 মিনিট সময় দেবেন যতটুকু জানা গিয়েছে এখন পর্যন্ত। তাহলে পানামার বিপক্ষের ওই ম্যাচে কেন থাকবেন না? সবকিছু মিলিয়ে আসলে ব্রাজিলের বিদায়ী যে ম্যাচটা মারাকানায় অনুষ্ঠিত হতে যাচ্ছে পানামার বিপক্ষের, এই ম্যাচটাকে ঘিরে কিন্তু কার্লো আনচেলত্তি ভালো মতোই পরিকল্পনা সাজাচ্ছে, কেননা এই ম্যাচটিই কিন্তু ব্রাজিলের ঘরের মাঠে শেষ ম্যাচ। আর ঘরের মাঠের শেষ ম্যাচটা কিন্তু সমর্থকদের খুশি করে বিশ্বকাপে রওনা দিতে পারবেন কার্লো আনচেলত্তি, এরকমটাই ধারণা করছেন ব্রাজিলিয়ান সমর্থকেরা।